কি? বিয়ের পর হানিমুনে কোথাও ঘুরে আসুন, এই যেমন ধরুন সিসাইড অথবা হিল স্টেশন থেকে। আর আজকের এই দিনটার জন্য তোমার কি শাস্তি হওয়া উচিত সেটা চিন্তা করো। তখন আবার বলো না সাবা ভাবি এটা কি করছো। এ কি, আপনি এখানে ফোন নিয়ে দাঁড়িয়ে কি করছেন? বাবা, তুই তো দেখছি আমাকে একেবারে শাসন করতে শুরু করে দিয়েছিস। আমি কি একটু ফোনে কথা বলতে পারবো না? না, কিচ্ছু করতে পারবেন না, আপনার প্রেশার অনেক হাই। শুয়ে পড়েন তো। আরে বেশি শুয়ে থাকলে তো বাতে ধরে যাবে। ধরুক, বাতের ওষুধ আমার জানা আছে, আমি দিয়ে দেব ওষুধ। তুই আসলে খুব ভালো একটা মেয়ে, আবার একটু দুষ্টু আছিস। আমার বাড়ির বউটা যেন তোর মতনই হয়, এরকমই যেন আচার আচরণ হয়, ব্যবহারও যেন এরকমই হয়, সবাইকে যেন আপন করে নিতে পারে, বাড়ির সবাইকে যেন এক ছাদের নিচে রাখতে পারে। তাহলেই আমি নিশ্চিন্তে তার হাতে চাবি দিয়ে মরতে পারবো। মরার কথা বলতে নেই, ঘুমো। এই যা তুমি বলে ফেললাম। তাতে কি হয়েছে? তুই তো আমার মেয়ের মতো নেই। আয় বস, আমি তোর মুখটা একটু দেখবো। আয় বস। আপনি মালিক আর আমি আপনার বিছানায় বসবো? আহা, আমি বলছি তো বসতে। আয় না, আমি তোর মুখ দেখবো। বস বস। মা, কি রে, তুই আবার সোহেলকে দেখে উঠে দাঁড়ালি কেন? না না, আপনারা মা ছেলে কথা বলেন, আমি যাই। মা কেমন আছো এখন? একদম ভালো আছি বাবা, সব ঠিক আছে। এই রুকসানা আমার সব দেখাশোনা করেছে। ও আচ্ছা, আমরা তো সবাই এত ব্যস্ত হয়ে গেছি কাজে, তোমার একটু খোঁজও নিতে পারিনি। আমি এক্সট্রিমলি সরি মা। আপনি বিয়ে নিয়ে ব্যস্ত থাকেন, অসুবিধা নেই, আমি মায়ের পাশে আছি, আপনি ভাববেন না। তোমাকে ধন্যবাদ। আমারে ধন্যবাদ দেবেন না, আমি তো বাড়ির কাজের লোক। তুমি কাজের লোক হও আর যেই হও, আমি যাকে সবচেয়ে ভালোবাসি সে মায়ের টেক কেয়ার করেছো তুমি। এর চেয়ে বড় কথা কি হতে পারে? মা, এই নাও। কি আছে এটাতে? আমি সেদিন জোর করে পালকির যে গয়নাগুলো নিয়ে গিয়েছিলাম, সেই আমি আবার এসে গয়নাগুলো তোমাকে ফেরত দিলাম। ঠিকই তো, যে চলে গেছে তার কথা ভেবে আমাদের কারোরই কোনো লাভ নেই।
গয়নাগুলো তোমাকে ফেরত দিয়ে গেলাম, তুমি সাবাকে দিয়ে দিও। শোন, আর কোনো কিছু শোনার নেই মা। তুমি ঠিকই বলেছ, যে চলে গেছে সে চলেই গেছে। তার কথা ভেবে ভেবে সময় পার করে আর তার কবরে গিয়ে গয়না দিয়ে আসলে আমাদের কারোরই কোনো লাভ নেই। বরং যে আসবে তাকেই স্বাগত জানানো উচিত। আর আমি যখন তোমাকে প্রমিস করেছি আমি অবশ্যই সাবাকে বিয়ে করব, আমার উপরে বিশ্বাস রাখো মা। আমি অন্তত সাবার মতো বিয়ের আসর ছেড়ে পালিয়ে যাব না। পালকির গয়না সাবাকে দিয়ে দেব? পালকিও তো রুকসানার মতনই একটা মেয়ে ছিল, আমার মতো শাশুড়ি দ্বারা অত্যাচারিত। সোহেলের মতো স্বামী তাকে ছেড়ে দিয়েছিল। না, রুকসানা, 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 রুকসানা। মা, আপনি উঠে এলেন কেন? আমারে ডাকলেই তো পারতেন। না না, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোর সাথে আমার একটু জরুরি কথা আছে, একটু গোপন। কি কথা মা? দাঁড়া। এটা ধর। কি আছে এটাতে? গয়না। এত দামি গয়না আপনি আমারে দিচ্ছেন কেন মা? কি? আপনার বৌমা পালকি যদি ফিরে আসেন তাহলে কি করবেন? দেখছেন ধারাবাহিক নাটক পালকি। এখন প্রাণ মামা ওয়েফার 5 টাকা প্যাকের সাথে আকর্ষণীয় পাজল কার্ড ফ্রি। প্রাণ মামা ওয়েফার খাও, মজার মজার পাজল কার্ড জমাও। ফারুক? জি স্যার। ওয়াই? আজকে আর মুখের প্লাস্টিক সার্জারি স্যার, বুঝছেননি? হ্যালো স্যার। স্যার, আমাদের শিপমেন্টটা কিন্তু ডিলে হচ্ছে। ওয়াই? স্যার, ফারুকের বিলেও অনেক ঝামেলা, ওর মতিগতিও খুব একটা ভালো ঠেকছে না। আই কি ইচ্ছি সব দোষকে হারিকেন নি। তোর বেক করে আলুগি রুম শুরু করছিস কি লাই? ফারুক? প্লাস্টিক সার্জারি ধোকা দিয়ে বোকা বানাতে পারেনি ফারুক। তেমনি দেখতে এক হলেও বাজারে আসল জগ একটাই, আরএফএল জগ। জন্ম থেকে আম্মু বলেছে আমরা সামনের মাসে নতুন বাসায় যাব। এটার মূল পলার টেবিল, এখানে মূল সাজুগুজুর টেবিল, আর এখানে রাখবো সোফা। ওহো, আমাদের তো সোফাই নেই। সাধ্যের কাছে কত প্রয়োজনীয় হার মানে প্রতিদিন। তাই তো রমজান ও ঈদ উপলক্ষে আরএফএল সোফা দিচ্ছে 10% মূল্য ছাড়। আরএফএল সোফা, হার মানা নয় সাধ্যের কাছে। এই ঈদে রিগালের সকল ফার্নিচারে 15% পর্যন্ত ছাড়। এবার আপনার ঘর সাজিয়ে তুলুন রিগালের আকর্ষণীয় ফার্নিচারে, আর মেতে উঠুন ঈদের দারুণ খুশিতে। রিগাল, অ্যাফোর্ডেবল ফার্নিচার। সব
বাটা। ফাহিম নামে একটা ছেলে তোর সাথে দেখা করতে এসেছে। আমি ওকে বিয়ের সময় দেখতে চাই না। কিন্তু আমি তো তোমাকে বিয়ের আসরে যেতে দেব না। যেটা বলার সেটা সরাসরি বল। সোহেল, তুমি এই ছবিটা একবার দেখো প্লিজ। টাকা পয়সা গয়নাগাটি দিয়ে প্রায়শ্চিত্ত হয় না মা। বাবা, কাজের মেয়ে আপনাকে মা ডাকছে? এটা পাত্রের বাড়ি। এখানে এসে আঙ্গুল তুলে তুড়ি মেরে কথা বলবেন না। কে জিতবে পালকি আর সাবার মুখোমুখি লড়াইয়ে? পালকি শনি থেকে বৃহস্পতি সন্ধ্যা 7টা এবং রাত 9টায়। এখন প্রাণ মামা ওয়েফার 5 টাকা প্যাকের সাথে আকর্ষণীয় পাজল কার্ড ফ্রি। প্রাণ মামা ওয়েফার খাও, মজার মজার পাজল কার্ড জমাও। ফারুক? জি স্যার। ওয়াই আজকে আর মুখের প্লাস্টিক সার্জারি স্যার, বুঝছেন নি? হ্যালো স্যার। স্যার আমাদের শিপমেন্টটা কিন্তু ডিলে হচ্ছে। ওয়াই? স্যার ফারুকের বিলেও অনেক ঝামেলা, ওর মতিগতিও খুব একটা ভালো ঠেকছে না। আই কি ইচ্ছি সব দোষকে হারিকেন নি। তোর বেক করে আল্লুগি রূপ শুরু করছিস কি লাই? ফারুক প্লাস্টিক সার্জারি ধোকা দিয়ে বোকা বানাতে পারেনি ফারুক। তেমনি দেখতে এক হলেও বাজারে আসল জগ একটাই, আরএফএল জগ। জন্ম থেকে আম্মু বলেছে আমরা সামনের মাসে নতুন বাসায় যাব। এটার মূল পলার টেবিল, এখানে মূল সাজুগুজুর টেবিল, আর এখানে রাখবো সোফা। ওহো, আমাদের তো সোফাই নেই। সাধ্যের কাছে কত প্রয়োজনীয় হার মানে প্রতিদিন। তাই তো রমজান ও ঈদ উপলক্ষে আরএফএল সোফা দিচ্ছে 10% মূল্য ছাড়। আরএফএল সোফা, হার মানা নয় সাধ্যের কাছে। এই ঈদে রিগালের সকল ফার্নিচারে 15% পর্যন্ত ছাড়। এবার আপনার ঘর সাজিয়ে তুলুন রিগালের আকর্ষণীয় ফার্নিচারে আর মেতে উঠুন ঈদের দারুণ খুশিতে। রিগাল, অ্যাফোর্ডেবল ফার্নিচার। দেখছেন ধারাবাহিক নাটক পালকি। তুই এগুলো এক জায়গায় পৌঁছে দিয়ে আসতে পারবি? কোথায় পৌঁছে দিতে হবে? আমার বৌমার কাছে, পালকির কাছে। পালকি? শুনেছি তিনি নাকি মারা গেছেন। হ্যাঁ, তুই ওর কবরে এগুলো দিয়ে আসতে পারবি? এই লাখ লাখ টাকার গয়না আপনি তার কবরে দিয়ে আসতে বলছেন মা? হ্যাঁ, কারণ বেঁচে থাকতে ওর সাথে আমি অনেক অত্যাচার করেছি, অনেক অন্যায় করেছি। এখন যদি একটু প্রায়শ্চিত্ত করা যায়। গয়না দিয়ে কি মা প্রায়শ্চিত্ত হয়? প্রায়শ্চিত্ত হয় তো ভালোবাসায়, হয় স্নেহতে, হয় আদরে। টাকা পয়সা গয়নাগাটি দিয়ে প্রায়শ্চিত্ত হয় না মা। এইগুলান কবরে দিয়ে কোনো লাভ নেই। তবুও তোকে আমি একটা ঠিকানা দিয়ে দেব, তুই ওর বাড়িতে এগুলো পৌঁছে দিতে পারবি না? মা, এইগুলান আপনি সাবা আপারে দিয়ে দিন। সাবাকে দিয়ে দেব? কেন? আপনার বৌমা পালকি যদি বেঁচে থাকতেন তিনিও তাই করতেন।
সত্যি বলছিস? হ্যাঁ মা, সত্যি বলছি। ঠিক আছে, তাহলে এগুলো তুই তোর কাছে রেখে দে। কি বলছেন মা? আমি এবারের কাজের লোক, আমি যদি গয়নাগুলো চুরি করে নিই? তুই চুরি করবি? তুই তো শুধু একটা জিনিসই চুরি করতে শিখেছিস, কি? মায়ের মন, মানুষের মন।